আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের দিনকাল কেমন কাটতেছে? আমি কিন্তু এখন রেগুলার আমার পেজের মধ্যে ভিডিও আপলোড দিয়ে থাকি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। আপনাদের এই ভালোবাসাগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে আরেকটা রেসিপি শেয়ার করব আপনাদের বাবুদের জন্য। আমার বাবুদেরকে আপনারা যারা ভালোবাসেন তারা কমেন্টের মধ্যে অবশ্যই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, যারা ওই কমেন্টগুলো আমার পড়তেও খুব ভালো লাগে। তো প্রথমে আমি সাবু নিয়েছি, আপনারা দেখেছেন সাবুটাকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, শুধুমাত্র একটু লবণ ব্যবহার করেছি, এছাড়া আর কিছুই ব্যবহার করতে হবে না। আপনারা হয়তো আমার ভিডিও দেখে বুঝতেই পারতেছেন আমি একটা কেক বানাবো। জি, আপনারা ঠিকই বলেছেন, আমি এখন মাফিন কেকের মতোই ছোট ছোট করে কেক বানাবো। তবে এটা কেক না, এটা পুডিং বলতে পারেন আপনারা, যেহেতু এটার মধ্যে আমি আজকে আটা বা ময়দার ব্যবহার করছি না, তার জন্য এটা আপনারা পুডিং বলতে পারেন, যে সাবুর পুডিং বলা যায়। আমি মূলত এটার নাম সাবুর পুডিংই নাম দিয়েছিলাম। তো সাবুটাকে আমি সেদ্ধ করার পর একটা মোল্ড নিয়েছিলাম, কেকের মোল্ড, তার মধ্যে দিয়েছিলাম। দেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে এটাকে সেট করে নিয়েছি, যাতে করে সাবুটা খুব শক্ত হয়ে নিচের মধ্যে একদম সেট হয়ে যায়। তারপর একটা ডিম ব্যবহার করেছি। একটা ডিম ব্যবহার করার ফলে আজকে আমার খুব বড় ভুল হয়ে গিয়েছিল। আমি প্রায় 1 কাপের মতো দুধ ব্যবহার করেছিলাম। তো 1 কাপ দুধের মধ্যে 2টা ডিম দেওয়ার খুব প্রয়োজন ছিল, আমি বুঝতে পারি নাই। আমি প্রথমে একটা ডিমই দিয়েছিলাম, ভেবেছিলাম সাফা মারোয়া 2জন মানুষ খাবে, তাদের জন্য 2টা ডিম বা এতটুকু দুধ তো হবে না, তার জন্য দিয়েছি। আপনারা 1 পা দুধ নিলে সেক্ষেত্রে 2টা ডিম ব্যবহার করবেন। আর চিনির পরিমাপটা আপনারা একটু বুঝে শুনে ব্যবহার করবেন। আমি সাফা মারোয়াকে মিষ্টি কম খাওয়াই, তার জন্য চিনিটা আমি খুব কম দিয়েছি, 3 চামচের মতো ব্যবহার করেছি। তবে এটা যদি সাফা মারোয়া ব্যতীত অন্য কেউ খেত, সেক্ষেত্রে তাদের জন্য আরও মিষ্টির প্রয়োজন হতো। বাট আমি যেহেতু সাফা মারোয়াকে মিষ্টি কম খাওয়াই, তার জন্য মিষ্টিটা খুব কম ব্যবহার করেছি। একটু লবণ ব্যবহার করবেন, তাহলে মিষ্টির টেস্ট ব্যালেন্স থাকে সব খাবারের মধ্যেই। মিষ্টি জাতীয় যে সকল খাবার থাকে সেগুলোর মধ্যে চিনিটার সাথে একটু লবণ ব্যবহার করলে চিনির একটা ব্যালেন্স চলে আসে বা একটা টেস্ট চলে আসে। তারপর যে সাবুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সাবুগুলোকে এখানে দিয়ে দিয়েছি। আমি 3 চামচের মতো সাবু নিয়েছিলাম, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সাবুটা নেবেন। তো সাফা মারোয়াকে মাঝে মাঝে সাবু দিয়ে আমি খিচুড়ি রান্না করে খাওয়াই, আবার ডিম দিয়েও রান্না করে খাওয়াই। তার জন্য আজকে ভাবলাম যে আমি সাবুর পুডিংটা বানিয়ে খাওয়াই, দেখি কেমন তারা খেতে পারে কিনা। এমনিতে নর্মাল পুডিংগুলো সাফা মারোয়া মাশাল্লাহ খুব তৃপ্তি সহকারে খায়। আজকের এই পুডিংটাও সাফা মারোয়া খুব সুন্দর করে খেয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারা হয়তোবা সাফার একটা ভিডিওতে দেখেছিলেন, সে বলেছে যে সে একা একাই কেক বানাচ্ছে। তো সবাই ওই ভিডিওটাতে কমেন্ট করেছেন, এটা দেখো আমার কাছে খুব ভালো লেগেছিল। যদিও আমি ওই ভিডিওটা আগে আপলোড করেছি আর এটা আজকে আপলোড করতেছি। তো ডিম, চিনি আর সাবু 3টা একসাথে মিক্স করে নিয়েছিলাম আমি খুব সুন্দর করে। মিক্স করে নেওয়ার পর একটু আঠালো আঠালো হয়ে যাবে, যেহেতু এটা সাবু এমনিতে আঠালো থাকে তার জন্য। তারপর আমি পরিমাণ মতো দুধ ব্যবহার করেছি। দুধটা আজকে ভিডিও করতে করতে ভিডিওর দিকে খেয়াল দিতে দিতে দুধের পরিমাণটা খুব বেশি হয়ে গিয়েছিল, আমি একটুও খেয়াল করতে পারিনি। লাস্টের দিকে কিন্তু আরও দুধ রয়ে গিয়েছিল। তো আপনারা এখানে 2টা ডিম ব্যবহার করবেন, এছাড়া আর কোনো কিছু ব্যবহার করতে হবে না। আমি যা যা ব্যবহার করেছি আপনারা সেম তাই ব্যবহার করবেন। তবে আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্সটা যে ডিমের একটা কাঁচা স্মেল থাকে ওইটাকে দূর করবে। তবে আমার কাছে, আমি অন্যান্য সময় যে পুডিং বানাই আমরা নিজেরা খাবার জন্য, তখনও ডিমের একটা স্মেল আসে না। আমি তেমন একটা পুডিং পছন্দ করি না। এই পুডিংটা সাফা মারোয়া মাশাআল্লাহ অনেক পছন্দ করে, আর আমার শাশুড়ি অনেক পছন্দ করে। মূলত পুডিং সাফা মারোয়া এবং আমার শাশুড়ি, তারা 2জন ব্যতীত আমাদের বাসায় তেমন কেউ একটা পুডিং পছন্দই করে না। জাস্ট কেকটা বানালে সবাই কেকটা অনেক পছন্দ করে। তো এটা 15 মিনিট কিন্তু আমি সেট করে নিয়েছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে এটা সেট হয়ে গেছে, এরকম স্ট্রিকি হয়ে গিয়েছিল। তখন কিন্তু সাফা আমার কাছে চলে এসেছে, সে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে যে এভাবে এটাকে বানিয়ে নিতে হবে। আমি কিন্তু সব কিছু ঠান্ডা উপকরণ এখানে অ্যাড করেছি। দুধটাও কিন্তু আমি জাল করে নিয়েছিলাম, জাল করে ঠান্ডা করে নিয়েছি। আপনারাও কিন্তু আমার মতো দুধটা প্রথমে ঘনত্ব করে নেবেন, যতটুকু ঘনত্ব প্রয়োজন আপনাদের ততটুকু ঘনত্ব করে তারপর এটাকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়ে এরকম সেট করে নেবেন। আর আপনারা যদি এখানে সাবু ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে সাবুটা আপনারা স্কিপ করতে পারবেন। সাবু কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে খুব সাহায্য করে। সাফা মারোয়া সাবুটা খেতে অনেক পছন্দ করে, এমনিতে সাবুর যে কোনো খাবারও সাফা মারোয়া মাশাআল্লাহ অনেক পছন্দ করে। তবে নর্মাল সাবুটা যদি আমি তাদেরকে দেই শুধু লবণ দিয়ে সেদ্ধ করে দিলে, সেক্ষেত্রে তারা তেমন একটা খায় না, তার জন্য এই পদ্ধতিটা আমি ব্যবহার করেছি। আমি কিন্তু আমার পেজের মধ্যে বিভিন্ন প্রকারের ভিডিও আপলোড করে থাকি, আপনারা চাইলে আমার পেজের মধ্যে ফলো দিয়ে রাখতে পারেন, এতে করে বিভিন্ন প্রকারের ভিডিও আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে বাচ্চাদের খাবার যে রেসিপিগুলো থাকে সেগুলো কিন্তু আমি আমার পেজের মধ্যে আপলোড দিয়ে থাকি।
আর আলহামদুলিল্লাহ বলবো আমার পেজের মধ্যে কিন্তু 2K ফলোয়ার্স সম্পূর্ণ হয়েছে, সব কিছু আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়ায়। যারা সব সময় আমার পাশে ছিলেন, শুরু থেকে আমার পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। বিশেষ করে আমার পরিবারের সাপোর্ট অনেক বেশি ছিল, সবচেয়ে বেশি সাপোর্ট ছিল আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার মা এবং আমার বোন, সবাই আমাকে অনেক সাপোর্ট করেছিল। তবে আমার মা এবং বোন অনেক সাপোর্ট করেছে, আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি তারাও আমাকে অনেক সাপোর্ট করেছে। বাসায় যাওয়ার পর আম্মু যদি কিছু রান্না করে তখন কিন্তু আমাকে ডেকে বলে যে এই জিনিসটা রান্না করতেছি, তুই কি ভিডিও করবি কি না, তখন কিন্তু আমি ভিডিও নেই। আবার এখানে থাকলে আমার শাশুড়ি যদি কোনো কিছু রান্না করে তখন কিন্তু আমাকে ডেকে নিয়ে আসে যে এই জিনিসটা আমি রান্না করতেছি, তুই ভিডিও করবি কি না, করলে ভিডিও নিতে পারিস। আবার যদি সাফা মারোয়া যদি বাহিরে যায় বা একটু নদীর দিকে যায় ঘুরতে, তখন কিন্তু ওদের বাবাও ভিডিও করে নিয়ে আসে, ওইগুলোও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আবার সাফা মারোয়া যদি ওদের কাকার সাথে যায়, মানে আমার দেবরের কথা বলতেছি, ওর সাথে যদি বাহিরে যায় কোথাও, তখন কিন্তু আমার দেবর ভিডিওগুলো করে নিয়ে আসে, তখন কিন্তু আমাকে দেয়। আর ওই বাহিরের ভিডিওগুলো কিন্তু আমি আমার হাজব্যান্ড এবং ওদের কাকা, মানে আমার দেবর, ওদের দুজনের কাছ থেকে কিন্তু আমি নিয়ে আপনাদের সাথে আপলোড করে থাকি। আর আমার শাশুড়ি, আমার মায়ের অবদান তো বলার মতো না, তারাও আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে। যখন আমি ভিডিওর ভয়েস দিয়ে থাকি বা ভিডিও এডিট করে থাকি, তখন কিন্তু সাফা মারোয়া মাঝে মাঝে আমার কাছে থাকে, অথবা আমার শাশুড়ি যদি বাসায় থাকে তখন কিন্তু আমি আমার শাশুড়ির কাছে রেখে ভিডিওগুলো ভয়েস দিয়ে থাকি। এই যে এখন কিন্তু সাফা মারা মূলত আমার শাশুড়ির কাছে আছে, আমি ওই রুমে দরজা লাগিয়ে দিয়ে তারপর আমার রুমে এসে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো এরকম শাশুড়ি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ আমি কিন্তু মায়ের মতোই শাশুড়ি পেয়েছিলাম। আর এদিকে দেখেন আমি হাতে তাপ লাগার কারণে এটাকে সুন্দর করে সেট করতে পারতেছিলাম না, বারবার এদিক ওদিক করতেছিলাম এবং নাড়তেছিলাম। তখন কিন্তু আমার শাশুড়ি এসে এটাকে খুব সুন্দর করে সেট করে দিয়েছিল। তারপর এটা 10 থেকে 15 মিনিটের মতো আমি এখানে সেট করে রেখেছিলাম, গরম ভাপের মধ্যে এটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম। তারপর আমার পুডিংটা কিন্তু বানানো হয়ে গিয়েছিল। তারপর সাফা মারোয়াকে খাইয়েছি, মাশাআল্লাহ সাফা মারোয়া খুব তৃপ্তি সহকারে খেয়েছিল। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার 2K ফলোয়ার সম্পূর্ণ হয়েছে। আপনারা সবসময় এভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।